ভারতীয় আবহাওয়া দফতরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণের জন্য প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বাংলাদেশ এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। যদিও বাংলাদেশের আবহাওয়া দফতর সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার কথা বলেছে। এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ও কূটনৈতিক কারণ। অবিভক্ত ভারত শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণের জন্য ভারতের দিল্লি থেকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। প্রতিবেশী দেশ পাকিস্তান সহ অন্যরা এতে অংশ নিলেও বাংলাদেশ অংশ নেয়নি। বাংলাদেশ আবহাওয়া দফতরের কার্যনির্বাহী পরিচালক মমিনুল ইসলাম জানান, তারা ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলেও সরকারি খরচে বিদেশ যাত্রা সীমিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পেছনে ভারতের একতরফা পানি বণ্টন নীতি এবং ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ক্ষতি অন্যতম প্রধান কারণ। ভারতের পানি সংক্রান্ত নীতিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের সঙ্গে সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে। তিস্তা চুক্তি ও গঙ্গা পানি বণ্টনে ভারতের স্বার্থপর আচরণ বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের আবহাওয়া দফতরের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ অনেকেই উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন। এটি ভারতের আগ্রাসী নীতিকে ঢেকে রাখার প্রচেষ্টা মাত্র। বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, এটি একটি নৈতিক ও কূটনৈতিক বার্তা। বাংলাদেশের আবহাওয়া দফতর এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে অনেকেই মনে করেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।